আজকে শুধু একটা প্রেগনেন্ট। আজকে একটা দেখাবেন? একটা দেখাও মিল মানে অরিজিনাল, যা মধ্যে সবই আছে। কালো মালো যে অনেকে বলে ভাই কাজল চোখে নাই কেন, এইখানে কালো নাই কেন, আজকে একবারে অরিজিনাল, একটুক কোনো খুঁত নাই। মানে মাছির যে খুঁত আছে এর কোনো খুঁত নাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 1 সেপ্টেম্বর 2025 রোজ সোমবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ডেয়াবক গ্রাম মোরসালিন ডেয়ারি ফার্ম। আর মোরসালিন ডেয়ারি ফার্মের মালিক ম্যানেজার মাসুদ ভাই। মাসুদ ভাই এখান থেকে জার্সি বকনা এবং জার্সি প্রেগনেন্ট গাভী নিয়ে কাজ করে থাকে। তো এই সপ্তাহ দেখুন যে একটি বাঘাবাড়ি মিল বেটারে 7 মাসের প্রেগনেন্ট বকনা সংগ্রহ করছে। সেই বকনাটার জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো। দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার যেটা সংগ্রহ করছে না কেন অবশ্যই সরজমিন চেষ্টা করবেন দেখে শুনে নেওয়ার। বিস্তারিত জানতে আসতে প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সরো ভাই কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা? হ্যাঁ আল্লাহর রহমতে খুব ভালো। গত সপ্তাহে যে প্রতিবেদন দিয়েছিলাম সবই চলে গেছে। সবই চলে গেছে। আজকে শুধু একটা প্রেগনেন্ট। আজকে একটা দেখাবেন? একটা দেখাও মিল মানে অরিজিনাল, যা মধ্যে সবই আছে। কালো মালো যে অনেকে বলে ভাই কাজল চোখে নাই কেন, এইখানে কালো নাই কেন, আজকে একবারে অরিজিনাল, একটুক কোনো খুঁত নাই। মানে মাছির যে খুঁত আছে এর কোনো খুঁত নাই। 100% মিল বিটের জার্সি হবে। জার্সি। কত মাসে প্রেগনেন্ট হবে? এটা 7-8 মাস পরে নাই, আগে 7 মাস শেষের দিকে। 7 মাসের শেষের দিকে একটা আজকে দেখাবেন? একটাই দেখাবো, যাতে মানে একদম একবার 100%। দর্শক বাইরে দেখলে তো বুঝতে দর্শক ভাই পারবে। দেখবে, দেখার পরেই বুঝবে যে আসলে আমি কি দেখাইলাম আজকে। জি, আপনি তো মিল বিটের কিন্তু ম্যানেজার। আমি 2 মিলিমিটার দুধের ম্যানেজারি করি এবং ওখান থেকেই সংগ্রহ করছি একটাই এ সপ্তাহে। ঠিক আছে, জাতমান দেখে সংগ্রহ করছি এবং আমার দর্শক জাতমান দেখবে, দেখার পর যদি ভালো লাগে তাহলে আমাকে কল করবে, আর ভালো না লাগলে কল করার দরকার নেই। ভাইকে তো অনেকে চেনেন, নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার ফার্মের ঠিকানাটা বলুন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমার খামারের নাম মোরসালিন ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ফরিদপুর থানা, উপজেলা ফরিদপুর। শৈশব থেকে কি দিচ্ছেন? আমার শুধু আগেও যেরকম ছিল এখনও সেরকমই থাকবে। আসবে, দেখবে, দেখার পর ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না। আর প্রেগনেন্ট যে একটা বকনা দেখাবেন আজকে, বাট জোরও তো একদম গ্যারান্টি থাকবে? বাট জোরে একবার 100% গ্যারান্টি, আমি দেখে নিয়ে আসছি, সেও দেখে নেবে, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। জি, কারণ কালেকশনগুলো দেখি। ঠিক আছে চলেন, জানান যদি একটাই দেখাবেন, দেখে কথা বলি। ঠিক আছে চলেন। মাসুদ ভাই আজকে যেহেতু একটাই দেখাবেন তো সেটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা। কি জাতের এটা? অরিজিনাল বাঘাবাড়ি 100 ব্রিডের বাচ্চা এবং গাভী হয়ে গেছে এখন 7 মাস প্রেগনেন্ট। জি জি, আমি বলছি না যে প্রেগনেন্ট গরু একটাই দেখাবো, ঘুরে খুঁজে একটাই পেয়েছি। দেখেন জাতমান, অসংখ্য কানে নম দেখেন। জি জি, চোখ দুটো টেনিস বলের মতন, ডিব্বা। আবার মনে করো ওই যে মাথায় ডিব্বা আছে, আবার গর্ত, একালি ডিম রাখা যাবে। মুখের ওখানে কালচা বাচ্চা আছে দেখেন, কালচার ভাবটা কি দেখেন। অরিজিনাল যে বাঘাবাড়ির যে জার্সি বলে সেটাই আছে, মাশাআল্লাহ খুবই দেখেন না, চাম চুষা সবই দেখেন। লাভি কম্বল একটু কিচ্ছু নাই। গলাটা একদম হাঁস, গলাটা একবার রাজহাঁস বলে থাকে, টান করে রাজহাঁস যেরকম ঠোক দিতে গেলে যেরকম ওই রকম গলাটা দেখা যাচ্ছে। দাঁত বয়স কিরকম? দাঁত 2 দাঁত। 2 দাঁত? জি, 2 দাঁতে প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়েছে। প্রথম প্রেগন্যান্ট হয়েছে, প্রথম বাচ্চাই দিবে 2 দাঁত বয়স। কি জাতের বীজ করা আছে? এটা জার্সি। জার্সি এবং বাঘাবাড়ি এলাকারই গরু, এটা বাঘাবাড়ি মিলবেটের জার্সি। বীজ করা আছে, এই দেখেন তলার মান। হ্যাঁ বীজ করা আছে, দেখেন তলার মানটা কি দেখেন। তলার মান অনেক সুন্দর, 4টে বান কত সুন্দর দেখেন। 4টা বাট অনেক সুন্দর, একবার স্কয়ার এবং টান দিচ্ছেন একদম রাবেল, একবার রাবেলের মধ্যে দেখেন আপনি। 4টা বাট 4 জায়গায় ছড়ানো, মানে এখনো মনে তলাই আসে না একদম। বাট 4 ইঞ্চিরও বেশি ফাঁকা হবে, তলা আসলে লড়তে পারবে না ও, দেখেন খুবই সুন্দর। আর যদি মনে করেন যে গরুর তলা না আসে সে গরুর দুধও হয় না। তলা হলো মান জাত, তলা আর মাথা, এই দুটো হলো মেইন জাত জার্সির। এই দেখেন একটু লড়তেছে না, মানে তল দেখাইতে দেওয়া যাবে। অনেক সুন্দর একটা বকনা, যারা নিতে পারবে তো না? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং দুধের আইডি কিরকম? এটা দুধের আইডি আসলে অনেক রকম বলে, আমি যেহেতু এটা জাতমান ধরে এবং বডি ধরে, জাত যদি ভালো থাকে এরা দুধে ফাঁকি দেবে না, এটাই একটা 100% কথা। জি, ওই দুধ বলবো 30 লিটার 35 লিটার, তা মনে করেন সর্বোচ্চ যদি প্রথম বাচ্চা দেয় তাও দুধ হবে 15 থেকে 16 লিটার। 15 থেকে 16 লিটার এক গ্যারান্টি, একদম গ্যারান্টি। আমি ওই বলবো না 28 লিটার 30 লিটার না, 15 লিটার গ্যারান্টি না ভাই, আইডিয়া না। ওই জাতমান ধরে কিনলে এবার এটা 100% হয়, 100 কম বেশ হয়, কিন্তু আহামরি হয় না। দেখেন তো তলার বাইরে, দেখেন তো তলার গিটাপ একবারে পিসাবের ধার থেকে। অনেক সুন্দর একটা বকনা, যারা জাতমান চেনে তারা এক নজর দেখতে পারে, বুঝতে পারবে। জাতমান যারা চেনে তাদেরকে আমার এত বয়ান দিয়ে কথা বলা লাগবে না, সে এমনিতেই বুঝবে যে এটা কি আছে, এটা মধু না আগুন। আর প্রথম যারা বাচ্চা দেয় প্রথমবারের মতো, তারা তো বাট জ্বর তো সমস্যা হয় না। প্রথম বাচ্চাদের আসলে বাট, এটা আসলে বলে যা তা হলো ভুয়া, কিন্তু আসলে প্রথম বাচ্চা দিবে তাদের বাট কিচ্ছু সমস্যা নিশ্চিন্তে 100% ভালো। জি,
ঠিক আছে। আর যখন ওই একটা বা গরু 2 বার কি 3 বার বাচ্চা দেয়, সেই গরুটার মনে করেন জরার বাট এর অনেক সমস্যা হয়। আর আমি গ্যারান্টি দেবো যদি জরার বাট গানো কোনো সমস্যা থাকে, পাইঙ্গামের সমস্যা থাকে, গরু রিটার্ন। দাম রাখছেন কিরকম? এটার দাম রাখছি 1,48,000 টাকা। 1,48,000। দরদামে কি সুবিধা আছে ভাই? এখন যদি একটা মানুষ বলে চা খাওয়ার সময় করা যাবে ইনশাআল্লাহ। এইটুকুই। এই ছিল সপ্তাহে কালেকশন একটাই। সাইড করে দেন। ঠিক আছে মাসুদ ভাই, আজকে যেহেতু একটাই কালেকশন করছেন, একটাই দেখালেন, অনেক সুন্দর একটা বকনা ছিল, জাতমান দাম সব বিস্তারিত জানালেন। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন? আসলে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে অনেকে বলে যে ভাই প্রেগনেন্ট গরু চাই, তাই প্রেগনেন্ট গরু দেখালাম। অনেকে বকনা, আসলে বকনা যারা কিনবে তারা অনেক যারা পুঁজিটা কম, তারা বকনা কিনলে আমি তাদেরকে বলি যে ভালো। যখন অনেকে ভাই ব্রাদার সব প্রবাসে আছে, হয়তো 5 বছর পর আসবে কি 3 বছর পর, এখন ধরেন 2-3টে বকনা কিনে ছিল, লালন পালন করলে পরে সে আস্তে আস্তে দেখা যাবে কি 6টা হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। আসে সে লালন পালন করে সে একটা ব্যবসায় দাঁড়াতে পারবে। আর যে ধরনের সব কিছু জানে, হয়তো বকনা পালুক, হয়তো 2-5টা খামারে গরু আছে, সে যদি প্রেগনেন্ট গরু নেয় তার জন্য ভালো, কারণ সে সবই কিছু জানে। বাচ্চারা ডেলিভারি করার সময় তার সমস্যা হচ্ছে না, দোয়ানোর জন্য সমস্যা হবে না, তার জন্য আমি বলি সে প্রেগনেন্ট গরু লেক কিংবা গাভী নেক, যেটা ভালো লাগে সে নেবে। এই জন্য মনে করে তাদেরকে বলি যে যে যাই করুক, জানলে পেরে গাভী নেন, আর না জানলে বকনা নেবেন। মানে শুরুতে বলতে চাচ্ছেন শুরুতে বকনা দিয়ে শুরু করবে। যদি বকনা লালন পালন করার পর যদি ভাই তার হয়ে যায়, মানে জাতমান দেখে কেনার পর সে লালন পালন করছে, করার পর সে জানা শোনা হয়ে গেছে, তার জন্য সে প্রেগনেন্ট গরু চলবে। যেটাই কেন জাতমান ধরে জাতমান ছাড়া গরু কিনলে কোনো লাভ হবে না। এখন অনেকে বলে ভাই শুদ্ধ থেকে গরু কিনছি, ভাই এই গরুর দাম কম, আপনারটা বেশি কেন? তো বলি ভাই জাতমান, ভাই একটু জাতমান, তাহলে জাতমান যদি ভালো হয় তাহলে দামও ভালো দিতে হবে। অবশ্যই। তাই জাতমান কম হলে দাম কম হয়। আর আমি বলি যে জাতমান ধরে যদি 10 টাকা বেশি দিয়ে কেনেন, তার লস হবে না যদি বাইসে থাকে। আর আমি যেমন আমি আছি, আমি কোটি টাকার ব্যবসা করি, মরে গেলে 1 টাকাও নাই। কবরে দিবে হলে 7-3টে কাপড়, তাছাড়া কিছু দিবে কেউ, আমার ছেলেও দিবে না, কেউ দিবে না, বউ বাচ্চাও দিবে। অনেকে তো এটা কিন্তু ভাবে না, এটা ভাবে না। এই জন্য বলছি যে আমার কথা হলো জাতমান ধরে জিনিস কিনবে, তার যদি 5,000 বেশি লাগে সে ঠকবে না। আর অজাতের জিনিস কিনবে 10,000 কম দিয়ে কিনবে, তাও ঠকে যাবে। পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন? 097433295। ইমোহটসব দুটি আছে? ইমোহটসব দুটি আছে। দর্শক ভাইরা যে কোনটাই ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে ইনশাআল্লাহ। খাওয়া গোসল বাদে যে কোনো সময় ফোন দিতে পারবে, রাত 12টা একটা নাই, আমাকে পাবে ইনশাআল্লাহ। শুনে কথা বলেন, আমি একটাই কালেকশন দেখালেন, যারা নিতে চায় কথা বলে নিতে পারবে। আমি একটাই গুছাইছি, খুঁজে আমি একটাই আপনি দেখাইছি, 5টা দেখায় না লাভ নাই। ভালো জিনিস আমি একটা দেখাবো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।